আপনার মার কল আসলে আপনার কত শান্তি লাগে, আপনার আব্বা জানের কল আসলে, ঠিক না? আপনার প্রেমের, আপনার মহব্বতের বিবির কল আসলে আপনার কত শান্তি লাগে। শত কাজে থাকলেও আপনার মনটা চায় আগে কলটা ধরি, সুন্দর করে জবাবটা দেই, সুন্দর করে কথা বলি। আপনার মালিক, যে মালিক দুনিয়ার সবাই যখন ঘুমায়, মালিক আপনার দিকে তাকায় থাকে। মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, আমার বান্দানি আমার কাছে আসে। যেই বিপদ আল্লাহ পাগল বানায় দেয়, যেই বিপদ আল্লাহর হাবিবের আশেক বানায় দেয়, আরেকটু বেশি আল্লাহরে ডাকায়। মাঝে মধ্যে এই বিপদ আসাও ভালো, মাঝে মধ্যে বিপদ থাকাও ভালো। ওই সুখ আমি চাই না যেই সুখে আল্লাহরে ভুলে যায়। আমার পেয়ারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় হিজরতের পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবীরা শোনো, ওয়াশাউিরহুম ফিল আমর, যে কোনো কাজে পরামর্শ করে কাজ করা ভালো। মুরব্বীদের পরামর্শ সহ সবাই মিলে মাশওয়ারা করে মজলিসে শুরার মাধ্যমে কাজ করা ভালো। তোমরা একটু পরামর্শ দাও তো। দিনকে দিন আল্লাহ রহমতে মদিনায় আসার পরে মুসলমানদের অনুসারী তো বাড়তেছে, অনেক বেড়ে গেছে। এখন সবাইরে নামাজের জন্য ডাকা তো মুশকিল হয়ে দাঁড়াইছে। কিভাবে ডাকা যায়, একটা পরামর্শ দাও। সবাই চিন্তা করতেছে কি পরামর্শ দেওয়া যায়। আমার পরামর্শটা যদি আল্লাহর হাবিব গ্রহণ করে, এটা তো আমার জন্য বড় শান্তির, বড় খুশির। কেউ একজন দাঁড়ায় বলল, হুজুর ঘন্টা বাজানো হোক, জোরে ঘন্টা বাজাইবেন, মানুষ শুনে নামাজে চলে আসবে। কেউ বলে হুজুর বড় করে আগুন জ্বালানো হোক, মানুষ আগুন দূর থেকে ধোঁয়া দেখবে, বুঝতে পারবে, তারপরে নামাজে চলে আসবে। কেউ বলল হুজুর বাঁশি বাজানো হোক, জোরে আওয়াজ হবে, বাঁশির আওয়াজে মানুষ চলে আসবে। আল্লাহর হাবিব কোনোটাই পছন্দ করলেন না। আল্লাহর হাবিব বলেন, না তাইলে আজকে এই বিষয়টা অমীমাংসিতই থাকুক, সবাই আরেকটু চিন্তা করো, সবাই আরেকটু ফিকির করো কিভাবে ডাকা যায়। বুখারী মুসলিমের হাদিস। ওই রাত্রেই সাহাবীরা এই চিন্তা করতে করতে ঘুমাইল, আল্লাহর হাবিবকে কি একটা পরামর্শ দেওয়া যায়। রাত্রি নিশীতে, ওই রাত্রি গভীর রজনীতে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন, একটা সুন্দর নুরানি সাদা শুভ্র লোক একটা সুন্দর বাঁশি হাতে নিয়ে যাইতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ দৌড়ে গিয়ে তারে ধরলেন, কে তুমি? তোমার বাঁশিটা বড় সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, তুমি এটা আমার কাছে বিক্রি করবা কিনা বলো। তিনি বলেন, না, কি জন্য তুমি এটা নিতে চাইতেছো? বলে, আমি মানুষকে নামাজের জন্য ডাকবো। আল্লাহ রহমতের ফেরেশতা ছিলেন উনি বলেন, শোনো, আমি তোমারে বাঁশি দেওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে শিখানো তোমার এমন কতগুলো বাক্য শিখিয়ে দে যা দিয়ে তুমি মানুষকে নামাজের জন্য ডাকতে পারবে। আজানের বাক্যগুলো, ইকামতের বাক্যগুলো শুনে আব্দুল্লাহ ইবনে যায়েদ সকালবেলা আর দেরি নাই, দৌড়ে আল্লাহর হাবিবের নুরানি কদমের কাছে চলে গেল। হুজুর, আমি এমন স্বপ্ন দেখেছি, আমি রাতে আর তেমন ঘুমাইতে পারি নাই, কখন আপনার কাছে এসে স্বপ্নের কথাগুলো শুনবো। আমার নবী বলেন, আমার বেলালের কণ্ঠ উঁচু, বেলালের আওয়াজ উঁচু, আব্দুল্লাহ যাও তুমি বেলালকে এই বাক্যগুলো শিখিয়ে দাও। বেলাল যখন আজান দিলেন, হযরতে বেলাল আজান দেওয়া মাত্রই হযরতে ওমর দৌড়ে আসলেন। হুজুর, কারণ কি? আমি নিজেও তো রাত্রে এই স্বপ্ন দেখেছি, এই বাক্যগুলো কে যেন আমাকে শিখাই দিতেছে। আমি ভাবছিলাম আমি আগে আইসা বলবো, এখন দেখতেছি আরেকজন বলে ফেলেছে। এইভাবে আরেকজন সাহাবী আসলো, আস্তে আস্তে কে 14 জন সাহাবী আইসা বলল, হুজুর, আমিও রাত্রে এই বাক্যগুলো দেখেছি। আল্লাহর হাবিব বললেন, তাইলে শোনো, মেরাজের রাত্রে আল্লাহ আমাকেও এই বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন, এগুলাই হবে আজানের ধ্বনি। এজন্য আপনারা জবাব দেন, মুয়াজ্জিন যদিও বা আজান দেন, আপনাদের এই আজানের বাণীগুলো, এই আজানের ডাক, এই আজানের বাণীগুলো, এই আহ্বান মূলত কার? সবাই বলেন। এজন্য মাওলা আলী যখন আজান শুনতেন কান্না শুরু করে দিতেন, উনি দাঁড়িয়ে যেতেন, কান্না শুরু করে দিতেন। সাহাবাই কেরাম আরজি করতো, হুজুর আপনি আজান শুনলে কান্না করেন কেন? কাহারে, তোমরা জানো না এটা কার ডাক, কার কল আসতেছে, কার আহ্বান আসতেছে, এটা কার ডাক? তোমরা যদি বুঝতা, আমি তো ঠিকভাবে আল্লাহর ডাকে সাড়া দিতে পারতেছি কিনা। আমি আল্লাহ, আপনি এখনকার চিন্তাটা করেন না, আপনার মার কল আসলে আপনার কত শান্তি লাগে, আপনার আব্বা জানের কল আসলে, ঠিক না? আপনার প্রেমের, আপনার মহব্বতের বিবির কল আসলে আপনার কত শান্তি লাগে। শত কাজে থাকলেও আপনার মনটা চায় আগে কলটা ধরি, সুন্দর করে জবাবটা দেই, সুন্দর করে কথা বলি। আপনার মালিক, যে মালিক দুনিয়ার সবাই যখন ঘুমায়,
মালিক আপনার দিকে তাকায় থাকে। মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, আমার বান্দানি আমার কাছে আসে, আমার বান্দানি আমার একটা ডাক দেয়, আমার বান্দানি আমার একটা সিজদা দেয়, আমার বান্দানি আমার কাছে আসে। আমি ঘুমাই না, আমি ঘুমাই না, আমার রহমতের দরজা আমি বন্ধ করি না, আমি আমার বান্দার দিকে তাকায় থাকি। ফাজকুরুনি আযকুরকুম, আমার বান্দা আমারে ডাকলে আমি সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা আমারে ডাকলে আমি জবাব দেই। এমন কি আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ লয়েও, শত বিপদের মধ্যে পইরাও আমি আল্লাহরে ডাক দে, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো, তুমি মালিক, আমি গোলাম, আমি গোলামরে যদি বিপদ থেকে উদ্ধার করো, আমি গোলামরে যদি হেদায়াত দাও, আমি গোলামরে তুমি গাফফার, তুমি রহমান, তুমি জলিল, তুমি জাব্বার যদি নিয়ামতের চাদরে আবৃত করো, আমার রহমত দান করো, হেদায়াত দান করো, তোমার হাবিব খুশি হবে। আল্লাহ গো, আল্লাহ গো বলে ডাক দে। আল্লাহ বলে, বান্দা আমি এত খুশি হয়, আমি এত খুশি হয়, রাত্রি নিশীতেও যদি ডাক দাও, আমার একবার ডাক দিলে আমি দুইবার ডাক দে। আমার পথে এক কদম আগাইলে আমি দুই কদম আগাই, আমার পথে এক বিঘত আগাইলে আমি দুই বিঘত আগাই। মানে কি? মানে হইল আমি আল্লাহ খুশি হইয়া তোমার সমস্ত গুনাহ মাফ করে দে, আবার তোমার গুনাহগুলো আমি নেকি বানায় আমল নামায় বসায় দে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আমরা তো এমন আল্লাহর উপর ভরসা করি যিনি বড় উত্তম সাহায্যকারী। আমি সবসময় বলি, দুনিয়ার আকল বলে মুসা নবীর জন্য রাস্তা বন্ধ, সমুদ্রের মাঝখানেও যিনি রাস্তা খুলে দেয় তিনি কে? আল্লাহ। দুনিয়ার আকল বলে ইব্রাহিম নবী আগুনে পুড়ে যাবে, আগুনকে যিনি ফুল বাগান বানায় তিনি কে? আল্লাহ। আপনার বিপদ দূর হবে। দুনিয়াতে কোনো বিপদ চিরস্থায়ী না। আপনার সন্তান অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনি ঋণগ্রস্ত, আপনি বড় বিপদে আছেন, পরিবারে কেমন জানি মিল মহব্বত নাই, আপনার কিডনিতে পাথর হয়ে গেছে, আপনার প্যারালাইসিস হয়ে গেছে, বড় রোগ হয়ে গেছে, থাকবে না। দুনিয়াতে কোনো বিপদ চিরস্থায়ী না। ইন্না মাআল উসরি ইউসরা, আপনি আল্লাহরে ডাকেন। আর আমি তো মাঝে মধ্যে বলি যে যেই বিপদ আল্লাহ পাগল বানায় দেয়, যেই বিপদ আল্লাহর হাবিবের আশিক বানায় দেয়, আরেকটু বেশি আল্লাহরে ডাকায়, মাঝে মধ্যে এই বিপদ আসাও ভালো, মাঝে মধ্যে বিপদ থাকাও ভালো। ওই সুখ আমি চাই না যেই সুখে আল্লাহরে ভুলে যায়, যেই সুখে ইবাদত করতে পারি না, যেই সুখে তাহাজ্জুদ পড়তে পারি না, যেই সুখে মা বাবার খেদমত করতে পারি না, যেই সুখে আল্লাহর হাবিবের দুরূদ পড়তে পারি না। এই সুখ দরকার আছে? আপনারা কি এই সুখ চান? আমরা এমন জিন্দিগি চাই যেই জিন্দিগি আল্লাহর হাবিব রেখে গেছেন, আল্লাহর হাবিব দেখায় গেছেন। আল্লাহ আমাদেরকে সেই জিন্দিগি নসিব করুক, বলেন আমিন। এই জন্য আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজকে একটা অনুরোধ রাখেন আপনারা, মুয়াজ্জিন যখন আজান দেয়, এই বাণীগুলো আল্লাহর হাবিব বলেছেন আজানের জবাব দেওয়া ওয়াজিব। আপনারা বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং বুখারী মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল রাসূল আল্লাহর হাবিব বলেছেন, মানুষ যদি জানতো আজান দেওয়ার কি মর্তবা, কি পরিমাণ নেকি আজান দেওয়ার মধ্যে আছে, তাহলে কে আজান দিবে, কার আগে কে আজান দিবে, অবশ্যই লটারি দেওয়া লাগতো। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহর হাবিব বলতেন, কিয়ামতের দিন, হাসরের দিন মুয়াজ্জিনদের ঘাড় হবে লম্বা। মানে কি? মুয়াজ্জিনদের তারা হবে অনেক উচ্চ মর্যাদার, উচ্চ আসনের অধিকারী। এমনকি জিন ইনসান সহ সমস্ত সৃষ্টির যা কিছু আজানের শব্দ শুনতে পায়, সব কিছু হাসরের দিন মুয়াজ্জিনদের জন্য সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ।